প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন লার্ন উইথ সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি পাঠ পাতাবাহার বই থেকে, পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে। আজকের পাঠের নাম বুনো হাঁস, লেখিকা লীলা মজুমদার। তার জন্মসাল 1908 সাল এবং মৃত্যু 2007 সালে। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তার জ্যাঠামশাই হলেন বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। মনে রাখতে হবে, লীলা মজুমদার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অর্থাৎ কলকাতার বিখ্যাত রায়চৌধুরী পরিবার, যারা শিশু সাহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন, সেই পরিবারের কন্যা। কৃতিত্ব 19 শতকে বাংলা ভাষায় তিনি সাহিত্য চর্চা করেছেন এবং তিনি মূলত শিশু সাহিত্য নিয়েই ছিলেন। সহজ সরল কথায়, ছন্দে তিনি বিচিত্র বিষয়ে লিখেছেন। তার পিতা বিখ্যাত শিশু সাহিত্যিক প্রমোদারঞ্জন রায়। পরিচিতি, তিনি সন্দেশ পত্রিকার সহ সম্পাদকও ছিলেন। লীলা মজুমদারের উল্লেখযোগ্য রচনা বদ্রীনাথের বড়ি, পদীপিসির বর্মী বাক্স, হলদে পাখির পালক, টংলিং, মাকু। তিনি একটি বিখ্যাত ভ্রমণ কাহিনী লিখেছিলেন পাকদণ্ডী নামে। এই পাকদণ্ডী বইটি যদি আপনারা পড়েন খুব ভালো লাগবে। আমি বলবো পাকদণ্ডী সবার পড়া উচিত। বাংলা সাহিত্যের একটি ক্লাসিক ভ্রমণ কাহিনী এই পাকদণ্ডী। বিশেষ তথ্য, এখানে টেক্সট সম্বন্ধে আমি কিছু তথ্য উল্লেখ করেছি। গরমকালটা শীতের দেশে কাটিয়ে বুনো হাঁসের দল আবার শীতের দেশে ফিরে যাচ্ছে, অর্থাৎ পরিযায়ী পাখির জীবনযাত্রা কেমন সেই বিষয়ে এখানে লেখক আলোকপাত করেছেন। টেক্সটে দেখা যায় যে দুটি বুনো হাঁস ফিরে যাওয়ার পথে জখম অবস্থায় লাদাখের জওয়ানদের যে ঘাঁটি সেইখানে আশ্রয় নেয়। পরবর্তীকালে তারা সুস্থ হলে আবার ফিরে যায় নিজেদের দলে। অর্থাৎ পরিযায়ী পাখির জীবনযাত্রা এবং মাইগ্রেশন সম্পর্কে এখানে তিনি শিশুদের জানিয়েছেন। এই ছোট্ট টেক্সটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক এবং শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে এমন কন্টেন্ট। পরবর্তী কন্টেন্ট দেখবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের দ্বিতীয় পাঠ নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় পাঠটি হচ্ছে মাঠ মানে ছুট, কবি কার্তিক ঘোষ। এটাও পাতাবাহার পঞ্চম শ্রেণী বাংলা বই থেকে নেওয়া। কবির সম্পর্কে কিছু তথ্য। জন্মসাল 1950। কবির ছেলেবেলা কেটেছে হুগলির আরামবাগে। স্কুল জীবন থেকে তিনি লেখালেখি শুরু করেছিলেন। মূলত শিশু সাহিত্যিক, বিখ্যাত কবি এবং ছড়াকার। তার কবিতার ভাষা সহজ সরল এবং সহজ ছন্দে লেখা। তার বিভিন্ন কাব্যগ্রন্থ রয়েছে, যেমন একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল ইত্যাদি। সম্পাদিত গ্রন্থ, তিনি প্রচুর কিশোর সাহিত্য সম্পাদনা করেছেন, যেমন শ্রেষ্ঠ কিশোর গল্প বিজ্ঞান, সেরা রূপকথার গল্প, সেরা কিশোর অ্যাডভেঞ্চার ইত্যাদি। টেক্সট থেকে কিছু তথ্য। আলোচ্য কবিতায় শিশু মনে মাঠের প্রয়োজনীয়তা এবং মাঠ মানেই যে আনন্দ, খেলার স্বাধীনতা, সমস্ত নিয়ম থেকে মুক্তি, সেই উপলব্ধিটি ফুটে উঠেছে। বড় মাঠে শিশুরা বাধাহীনভাবে খেলাধুলা করতে পারে এবং আনন্দ করতে পারে। তাদের জীবনে মাঠের প্রয়োজনীয়তা তাই অসীম। মাঠ মানে ছুট কবিতাটার টেক্সটটা আপনারা পড়বেন, তাহলে কবিতাটার যে তথ্যগুলো আমি দিলাম সেগুলো আরও মনে রাখতে সুবিধে হবে। কমেন্টে আপনাদের সাজেশনস দেবেন এবং আরও ভিডিও এরকম পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি ছোট্ট লাইক করে দেবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।